হ্যালো ফ্রেন্ডস, আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারিতে 5 ইনক্লুড নিয়ে। তোমরা হয়তো সকলেই গত সপ্তাহ থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে দেখতে পাচ্ছ যে স্কুলে হেডমাস্টারদের কাছে একটা নোটিশ আসে এবং ক্লাস 5 ইনক্লুডের পরিকাঠামো কেমন আছে, বা ক্লাস 5 ইনক্লুড করতে গেলে আর কতটা রুমের দরকার, বা স্কুলে কতগুলো রুম আছে, এই বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়েছে একটা গুগল ফরম্যাটে। এই খবরটার কতটা সত্যতা সেটা আমি জানার জন্য বিভিন্নভাবে খোঁজ খবর নিই, এবং এর সত্যতা কতটা সেটা আমি কিন্তু অবশ্যই জানতে পেরেছি। আজকের ভিডিওতে তোমাদের মধ্যে সেটাই শেয়ার করব। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আর তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, কারণ আগামী দিন কিন্তু প্রাইমারি রিলেটেড সমস্ত রকমের আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো এবারে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট 2024-এ প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে। এই কথাটা সত্যতা কতটুকু? এই কথার সত্যতা কিন্তু অনেকটাই বেশি। বর্তমানে ক্লাস 5 ইনক্লুড কিন্তু সময়ের অপেক্ষা। 2022-এর ঐকমঞ্চ কর্তৃক ক্লাস 5 ইনক্লুডের একটা মামলা করা হয়। সেই মামলাটা পর্ষদ হারবে সেটা ভেবেই কিন্তু পর্ষদ ক্লাস 5 ইনক্লুডের যে পরিকাঠামো সেটা তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন স্কুলে। আমরা জানি রাজ্যে প্রায় 50,000 স্কুল আছে, প্রাইমারি স্কুল। সেখান থেকে যদি ক্লাস 5 ইনক্লুড করা হয়, তো ক্লাস 5 ইনক্লুড করলে তুমি ধরে নাও মিনিমাম প্রত্যেক স্কুলে 50 থেকে 60টা, অ্যাভারেজ 60টা স্টুডেন্ট আছে। 60টা স্টুডেন্ট থাকা মানে দুটো কিন্তু টিচার অতিরিক্ত নিতে হচ্ছে ক্লাস 5 ইনক্লুড করলে, অর্থাৎ প্রায় 1 লক্ষ ভ্যাকান্সি কিন্তু ক্রিয়েট হচ্ছে ক্লাস 5 ইনক্লুডের সঙ্গে সঙ্গে। এবং আগে যে ভ্যাকান্সি ছিল সেখানে প্রায় 1.5 লক্ষ ভ্যাকান্সি কিন্তু ইনস্ট্যান্ট প্রাইমারিতে চলে আসছে। তার মানে 2022 স্টেট পাইদের বলবো, তোমরা হয়তো ধৈর্য ধরছো, তোমরা হয়তো 1 বছর নোটিফিকেশান পাওনি, 2 বছর নোটিফিকেশান পাচ্ছ না। আলটিমেটলি কিন্তু তোমাদের জন্য সুখবর আসতে চলেছে, কারণ যখন 1 লাখ 1.5 লাখ ভ্যাকান্সি আসবে, সেখান থেকে ন্যূনতম ভ্যাকান্সিটা দিলেও তোমরা কিন্তু প্রত্যেকে চাকরি পেতে পারো। তার মানে কি, ক্লাস 5 ইনক্লুড হলে 2022-এর জন্য কিন্তু একটা দুর্দান্ত সুখবর বলবো। আর ক্লাস 5 ইনক্লুড কিন্তু সময়ের অপেক্ষা, কারণ প্রত্যেকটা স্কুলেই কিন্তু শিক্ষক মহাশয়ের কাছে অর্থাৎ হেড টিচারের কাছে জানতে চাওয়া হয়েছে তাদের পরিকাঠামো কেমন আছে এবং তাদের স্কুলের রুম সংখ্যা কত, ক্লাস 5 ইনক্লুড করা সম্ভব কিনা, বিভিন্ন বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে। এবং সেই তথ্য কিন্তু ইনস্ট্যান্ট দিতে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি। তার মানে কি, পর্ষদের হয়তো একটা সদিচ্ছা আছে একটা হিউজ ভ্যাকান্সি দিয়ে একটা প্রাইমারিতে রিক্রুটমেন্ট করার। এটা হয়তো হতে পারে, কারণ আমরা দেখছি যে 23-এর রেজাল্ট যদি পাবলিশ হয়ে যায় এবং 2022-এর টেটের রেজাল্ট অলরেডি বেরিয়ে গিয়েছে, তাহলে এই 22-23কে নিলে হয়তো পর্ষদের চিন্তাভাবনা একটা হিউজ ক্যান্ডিডেট পাস করবে, তাদের ভ্যাকান্সি ন্যূনতম দেওয়া যাবে না। সেক্ষেত্রে ভ্যাকান্সি ক্রিয়েট করতে হলে ক্লাস 5 ইনক্লুড করতে যখন হবেই আমরা, তাহলে সেটা যদি করে নিই সেক্ষেত্রে আমাদের কিন্তু নিয়োগ দেওয়ার অনেকটাই সুবিধা হবে। এবং তাছাড়াও আগামীতে অবশ্যই বিধানসভা ইলেকশন আছে, সেটা মাথায় রেখে একটা ভ্যাকান্সি কিন্তু বড় ধরনের দেওয়ার সম্ভাবনা আছে। তো 2022 স্টেট পাইদের আমি প্রত্যেক সময়তেই বলি ধৈর্য ধরতে, সবুরে নেওয়া ফলে এই কথাটা ভুল না, বারবারই বলি এই কথাটা ভুল না। তোমরা ধৈর্য ধরো, অবশ্যই কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে। আমি দেখেছি 2022 স্টেট পাসরা উতালা হয়ে যাও যে নোটিফিকেশান আসছে না। দেখো, যদি ভালো কিছু হয়, নোটিফিকেশান আসতে যদি দেরি হয় এবং ভ্যাকান্সিটা যদি বেশি হয়, ক্লাস 5টা যদি ইনক্লুড হয়, সেক্ষেত্রে অবশ্যই ভালো কিনা দেখো। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে 21-23 ডিএলএড সেশনে কিছু ক্যান্ডিডেট বেড়ে গেল, আবার 22-24 যদি বেড়ে যায়। দেখো, 21-23-এ যে কটা ক্যান্ডিডেট বাড়লো তার থেকে যদি 5 ইনক্লুড হয়, তোমাদের লাভ বেশি কিনা দেখো, অবশ্যই কিন্তু লাভ। তো আমি টোটালি খবর নিয়ে দেখেছি, এই খবরটার সত্যতা আছে, অর্থাৎ 5 ইনক্লুড নিয়ে পর্ষদ যে ভাবছে সেটা কিন্তু বাস্তব সত্য কথা। এটা নিয়ে আমি বিভিন্নভাবে স্কুলে স্কুলে খোঁজ নিয়েছি, এবং আজকেও আমি এসআই অফিসে যাচ্ছি। তো ওখান থেকেও যদি কোনো খোঁজ খবর পেতে পারি একটা কি বিশেষ কাজে, তো সেখান থেকে যদি কোনো রকম খবর পাই তো অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।